মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। ফুল ফল সবজি সব রকমের গাছ লাগানো হয়েছে এই মিনি গার্ডেনে। সব রকম সবজি যেমন লাগিয়েছি তেমন কিন্তু এই যে পাতাবাহারের গাছ এগুলোও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগে। এর সুন্দর সুন্দর কালার, আর এই গাছ বাড়িতে যদি এক সারিতে সুন্দর করে রোপণ করা যায় খুবই সুন্দর দেখতে লাগে। এটা একটা শোভনীয় গাছ, এই গাছ খুবই ভালো লাগে, সেই জন্য এই গাছও আমি লাগিয়েছি অনেকগুলো। আর তার সঙ্গেও এই যে এটা তুলসী গাছ, তুলসী গাছেরও ভিডিও আমি করেছি, দেখে নেবেন এর আগে। এবারে এখানে ওলকপি গাছ দিয়েছি আর ধনেপাতা গাছও দিয়েছি, তার ফাঁকে এখানে বিটও লাগিয়েছি। টুকটাক সব গাছের সামনে কিছু অল্প জায়গা আছে, ওই জন্য লাগিয়ে দিয়েছি। আর এই প্রথম লাগালাম এই কপি গাছ মাটিতে, আর অনেকটা দেরি হয়ে গেছে লাগানো, সিজন শেষের দিকে, সেই জন্য গাছের সবজির গ্রোথ সবে শুরু হয়েছে, দেখা যাক কী হয়। আর এইগুলো কিন্তু সার প্রয়োগের গুরুত্ব সেরকম দেওয়া হয়নি, কিন্তু একটু সার বেশি করে দিলে ভালো হতো। যেমন আমি খোল ভিজানো জল দিয়েছি, আর তেমন কিছু দিইনি, তাতেই যা হবার হচ্ছে। কিন্তু এর পরের বছরে শীতের প্রথমেই কিন্তু আরও ভালো করে লাগানোর চেষ্টা করব, যাতে ভালো সবজি হয়। আর এটা কেবলমাত্র ট্রাই করলাম যে এখানে সবজি ঠিকমতো করা যাবে কি না, এই জন্য গাছটা লাগিয়েছি। আর মাটিতেও যেমন লাগিয়েছি এবং ছাদে তো প্রচুর গাছ রয়েছে, তার সঙ্গে এটা কিন্তু করবী, এই করবী ফুলের গাছটা অসম্ভব সুন্দর দেখতে। এটা গোলাপি কালার, আর এর পাতার কালারটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সবুজ আর হলুদের কম্বাইন করা কালার, খুবই সুন্দর। আর এই যে টবটা রয়েছে, এই টবটা কিন্তু এর গত ঝড়েতে টবটা ভেঙে গেছিলো, সেইটা কিন্তু আমি সিমেন্ট মাটি দিয়ে ভালো করে জুড়ে আর তাতে রং করে এই গাছটা বসিয়েছি। আর এই গাছটা বেশ বড় হয়েছে এবং অনেকগুলো কুঁড়ি এসেছে, এইবারে ফুল ফুটে যাবে। প্রত্যেকটা ব্রাঞ্চের ডগায় কুঁড়ি এসেছে। আর এই যে টবটা, এই টবটা তো রং টং করে ভালো করে এবারে সুন্দর করে এই গাছটা লাগিয়েছি, টব কিন্তু আর ভাঙবে না সহজে। আর এখানে চাকাওয়ালা একটা গাড়ি, তাতে ভারী টব তো সব সময় টানাটানি করা সম্ভব হয় না, ওই জন্য এই সিলিন্ডার রাখার যে চাকা, এই চাকাওয়ালা গাড়িটা ওপরে টবটাকে বসিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় সরিয়ে নিই আমি। এইভাবে কিন্তু টবগুলোকে সরাতে পারি, যেহেতু ভারী টব। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।